আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ, ঝটপট আর মজাদার একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। যারা সহজ আর ঝরঝরে চিকেন বিরিয়ানির রেসিপি খুঁজছেন তারা এই রেসিপিটা একদম মিস করবেন না। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাকিস্তানি মুরগি বা লেয়ার মুরগি, আর এখানে আমি মুরগিটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রেগুলার কাট করে কেটে নিতে পারবেন, চাইলে এখানে কিন্তু নর্মাল ফার্মের যে চিকেন বা ব্রয়লার চিকেন সেটাও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তবে সসটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, আর আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, এটা বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই এখানে ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন, অনেক সময় কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিরিয়ানি মশলার মধ্যেও লবণ থাকে, তো ওটা একটু চেক করে তারপর লবণটা ব্যবহার করবেন। এখন চিকেনের সাথে মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যারিনেট না করেও এই চিকেনটা রান্না করে নিতে পারবেন। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, আর এই ফাঁকে আমি বিরিয়ানির জন্য চালগুলো রেডি করে নিব। আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল। এই চালটা দিয়ে কিন্তু পোলাও, বিরিয়ানি খুবই ঝরঝরে এবং ফ্লেভারফুল হয়, সাথে খেতেও অনেক মজার হয়ে থাকে। আর চালটার কোয়ালিটিও খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। ইরফানের এই চিনি গুঁড়া চালটা দেশের সব জায়গায় তো আপনারা পাবেনই, তাছাড়া লন্ডন সহ আরও বেশ কিছু দেশেও কিন্তু এই চালটা পাওয়া যায়। আর ইরফানের এই সুগন্ধি পোলার চাল দিয়ে কিন্তু বিরিয়ানি ছাড়াও পোলাও, খিচুড়ি, তেহারি, ফিরনি মানে পোলার চাল দিয়ে করা যায় এমন যে কোনো ধরনের রেসিপি আপনারা করতে পারবেন। আর এবার আমি এখান থেকে চাল নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিচ্ছি। পোলাওয়ের চালটা নিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা দিচ্ছি আমি চালটা ধুয়ে নেওয়ার জন্য। এবার আমি চালটাকে ভালোভাবে হাত দিয়ে কচলে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত চাল থেকে পরিষ্কার পানি না বের হয়। সাধারণত যেভাবে চাল ধোয়া হয় সেভাবেই আমি চালগুলোকে ধুয়ে নিব। বেশ কয়েকবার পানি বদলে চালটাকে ধুয়ে নেওয়ার পরে এভাবে পরিষ্কার পানির মধ্যে এবার আমি চালগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা যদি মনে করেন চাল না ভিজিয়ে এই বিরিয়ানিটা রান্না করবেন সেক্ষেত্রেও করতে পারবেন, আর সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে, আমি পরবর্তীতে বলে দিব যখন আমি পানিটা ব্যবহার করব। 15 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে দেখবেন চালগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে আর কিছুটা নরম হয়ে গিয়েছে। তো 15 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে এবার পানি ঝরিয়ে চালগুলো আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিব। এরকম একটা ঝাঁঝরি বা ছাঁকনির উপরে এবার এই চালগুলোকে আমি আরও 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। তো চালের পানিগুলো ঝরতে থাক, এই ফাঁকে আমি চিকেনটা রান্না করে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব বেরেস্তা হয়ে যাওয়া পর্যন্ত। অনবরত নেড়েচেড়ে যখন এরকম হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে ওই পর্যায়ে বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি পুড়ে যাবে।
তো বেরেস্তাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। বেরেস্তা তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি এরকম বড় বড় টুকরো করে কিছু আলু কেটে রেখেছি, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এই বিরিয়ানিতে আলুটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট আমার কাছে বিরিয়ানিতে আলু খেতে বেশ ভালো লাগে, তাই আমি অনেক রেসিপিতেই আলুটা ব্যবহার করি। আলুগুলো এরকম হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি। আর আলুগুলো আমি তুললাম না, কারণ আলুগুলো আমি চিকেনের সাথে একসঙ্গেই রান্না করব। যেহেতু এখানে আমি পাকিস্তানি চিকেনটা ব্যবহার করছি, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজটা হালকা তেলে ভেজে নেওয়ার পরে এর মধ্যে মশলা সহ চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে, যেটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের টুকরো দিয়ে নেওয়ার পরে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে আমি 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে চিকেন থেকে হালকা কিছুটা পানি বের হয়ে আসতে পারে। 5 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন হালকা একটু চিকেন থেকে পানি বের হয়েছে। এবার জাস্ট চুলার আঁচটা মাঝারিতে করে অনবরত নেড়েচেড়ে মশলা সহ চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। প্রথম দিকে হালকা একটু 4-5 মিনিট ঢেকে রাখলে চিকেন থেকে হালকা একটু পানি বের হয়, এতে করে আর নিচে থেকে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। অনবরত নেড়েচেড়ে মশলা আর চিকেন কষিয়ে নিতে হবে তেলটা উঠে আসা পর্যন্ত। আর তেলটা উঠে আসার পরে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চিকেন এবং আলু সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এখানে আমি লেয়ার চিকেনটা ব্যবহার করেছি, এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়, তাই অনেক বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না। 2 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে আলু এবং চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিবেন, যাতে করে মশলাটা নিচে পোড়া না লাগে। আর এই তো আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি, যাতে করে নিচে পোড়া না লাগে। আর আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আমার চিকেন এবং আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ওই পর্যায়ে চিকেন, আলু এবং কিছুটা মশলা আমি এর থেকে তুলে নিচ্ছি। মশলা সহ চিকেন এবং আলু তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এবং এর মধ্যে কিন্তু কিছুটা মশলা আর তেলটা রেখে দিতে হবে, কারণ এই মশলা আর তেলের মধ্যেই কিন্তু আমরা চালটাকে ভেজে নিব। প্রথমেই আমরা যে চাল ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই চালগুলোই এবার আমি মশলা আর তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলার সঙ্গে চালগুলোকে আমি একটু ভেজে নিব বা ভুনে নিব। জাস্ট 5-7 মিনিটের মতো চালগুলোকে একটু ভেজে নিলেই যথেষ্ট। চালগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পানি। আর আজকে যেহেতু আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি 2 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চালটা না ভিজিয়ে রান্না করেন, সেক্ষেত্রে 1 কাপের জন্য 2 কাপ করে পানি লাগবে, মানে এখানে আপনাদের 4 কাপ পানি ব্যবহার করতে হতো। আর যেহেতু আমি ভিজিয়ে চালটা রান্না করেছি, সেই জন্য 1 কাপের জন্য 1.5 কাপ পানির প্রয়োজন হয়েছে। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে এটা শুধুমাত্র রাইসের জন্য লবণটা, চিকেনে কিন্তু আমরা আগে লবণ ব্যবহার করেছি, সেটা অবশ্যই মাথায় রাখবেন। 1 চা চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম, তবে চিনিটা অপশনাল, কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে। সবকিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে রাইসের পানিটা টেনে গায়ে গায়ে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পরে আমি এবার ঢাকনাটা খুলে নিলাম, আর সম্পূর্ণ পানিটা কিন্তু টেনে গিয়েছে। আর সম্পূর্ণ পানিটা টেনে যাওয়ার পরেই কিন্তু এভাবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা চিকেন, আলু এবং সম্পূর্ণ মশলাটুকু। সবকিছু দিয়ে নেওয়ার পরে এবার রাইসের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে মেশাতে হবে, যাতে করে সব জায়গায় মশলা এবং চিকেনটা মিশে যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার উপরটাকে সুন্দর মতো সমান করে দিচ্ছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। আর আপনারা চাইলে রংটা পানিতেও গুলিয়ে ব্যবহার করতে পারবেন, আবার আমার মতো এভাবে ড্রাই অবস্থায়ও ব্যবহার করতে পারবেন। তবে রংটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 3-4 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, যেটা আমরা প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে দমে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। তো অপেক্ষা করছি 7-8 মিনিট। প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার সব কিছু একসঙ্গে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে আসতে পারে এবং প্রতিটা চাল সমানভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও উপরটাকে সমান করে দিতে হবে। উপরটা আবারও সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও একদম লো আঁচে দমে রেখে দিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। আর আমার বিরিয়ানিটা কিন্তু এখন একদম রেডি। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ঠিক বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আর খুব সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানি। যারা একটা ঝরঝরে পারফেক্ট বিরিয়ানির রেসিপি খুঁজছিলেন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।